অনেক বছর আগের কথা। বম্বে তখনও মুম্বাই হয়নি। বিখ্যাত পরিচালক বি.আর. চোপড়া তখন একটা ছবি বানানোর কথা ভাবছেন। ছবির নাম ঠিক হয়েছে নিউ দিল্লি। চিত্রনাট্যও সম্পূর্ণ হয়েছে। ছবিটির নায়িকা হিসেবে বৈজয়ন্তীমালাকে নির্বাচিত করা হয়েছে। আর নায়কের রোলের জন্য বি.আর. চোপড়ার মাথায় একজনেরই নাম ঘোরপাক খাচ্ছে। গল্পের দাবি অনুসারে ওই অভিনেতাকেই দরকার। তাই আর দেরি না করে চোপড়া সাহেব ওই অভিনেতার কাছে লোক পাঠিয়ে দিলেন। সেই লোক ওই অভিনেতার সাথে কথা বলে ফিরে এসে চোপড়াজির সামনে চুপ করে দাঁড়িয়ে রইল। তখন বি.আর. চোপড়া স্বাভাবিকভাবেই তার কাছে জানতে চাইল কথা হলো কি না, অভিনেতা রাজি হলেন কি না, কবে ডেট পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি। কোনো প্রশ্নের উত্তরই ঠিকমতো পাওয়া গেল না। ধৈর্যচ্যুতি ঘটল পরিচালকের। তখন জানা গেল আসল কথা। ওই অভিনেতা ছবিতে কাজ করতে রাজি হয়েছেন, ডেটও দেবেন, কিন্তু একটা শর্ত দিয়েছেন। শর্ত শুনে চোপড়া সাহেব কিছুক্ষণ হাঁ করে বসে রইলেন। শর্তটি হলো চোপড়া সাহেবকে স্বয়ং ওই অভিনেতার বাড়ি যেতে হবে, আর তারপর একটি বড় টেবিলের ওপর উঠে দাঁড়িয়ে প্রস্তাবটি পেশ করতে হবে। অভিনেতা তখন নিজে চেয়ারে বসে কথা বলবেন। এই শর্ত পূরণ হলেই তবেই কাজটি হবে। বি.আর. চোপড়া কয়েকদিন ভাবলেন। তিনি বি.আর. চোপড়া, তার সঙ্গে কাজ করার জন্য কত অভিনেতা অভিনেত্রী মুখিয়ে আছে, আর সেখানে কিনা তার সঙ্গে এরকম অদ্ভুত আচরণ। একবার ভাবলেন এই রোলটির জন্য অন্য কাউকে ঠিক করবেন, কিন্তু মন ঠিক মানতে চাইল না। অনেক ভেবে নিজেই ফোন করলেন অভিনেতাকে। সরাসরি জানতে চাইলেন কেন সে এরকম করছেন। উত্তর শুনে অবাক হলেও পুরো বিষয়টি তিনি তখনই বুঝতে পারলেন। কয়েক বছর আগে চোপড়াজি দাদামণি অর্থাৎ অশোক কুমারকে নিয়ে একটি ছবি করেছিলেন। তখন একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রের জন্য দাদামণি তার ছোট ভাই কিশোর কুমারের নাম প্রস্তাব করেন। সেই শুনে চোপড়া লাফিয়ে উঠে বলেছিলেন, আপনি খেপেছেন? কিশোর আস্ত পাগল, ও কোনো ব্যাপারেই সিরিয়াস নয়, ওকে নিলে আমার ছবি শেষই হবে না। বলাই বাহুল্য তিনি কিশোরকে নেননি, কিন্তু কিশোর কুমার এই কথা শুনে প্রতিজ্ঞা করেছিলেন কখনো সুযোগ পেলে উনিও এর প্রতিশোধ নেবেন। এবার উনি সেই সুযোগ পেয়েছেন। বি.আর. চোপড়া এবার বলেন, ভাই কিশোর, আমার খুব ভুল হয়েছিল, আমার ঘাট হয়েছিল, তোমাকে পাগল বলা আমার অন্যায় হয়েছিল, এই যাত্রায় আমায় মাফ করে দাও। আমার এই ছবিতে কিন্তু তোমাকেই দরকার। কিশোর কুমার তখন বম্বে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত নায়ক, হাতে প্রচুর ছবির কাজ। তবুও তিনি ডেট দিয়েছিলেন বি.আর. চোপড়াকে, এবং নিউ দিল্লির ছবির কাজ নির্বিঘ্নে শেষ হলো। বি.আর. চোপড়াকে আর টেবিলের ওপর উঠে দাঁড়িয়ে কিশোর কুমারকে প্রস্তাব দিতে হলো না। কিশোর কুমার নিজের সম্পর্কে বলতেন, ম্যায় এক হি পিসু। সত্যিই তাই, এই ঘটনা এক এবং তার পক্ষেই ঘটানো সম্ভব। তাই তো তিনি জিনিয়াস, তাই তো তিনি আজও চিরকিশোর। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।